বৃষ্টির সময় দেশি মুরগির বাচ্চা অসুস্থ হয় বেশি, বিশেষ করে ছেড়ে পালন করলে বেশি অসুস্থ হয়। আর যদি ঘরোয়াভাবে পালন করেন তাহলে সেক্ষেত্রে একটু কম অসুস্থ হয়। তো দেশি মুরগির বাচ্চাগুলোকে ভালো রাখতে, সুস্থ রাখতে বর্ষার সময়ে কি কি ওষুধ ইউজ করতে হবে বা কোন ধরনের যত্নের প্রয়োজন হবে আজকের ভিডিওটাতে একটু তুলে ধরার চেষ্টা করব, কারণ এই বিষয়ে আপনারা অনেক আপুরাই জানতে চেয়েছেন। আর একটা আপু জানতে চেয়েছেন যে মুরগির বাচ্চার বয়স 1 মাস হইলেই এর ভেতর থেকে যখন মা ছেড়ে দেয় তখন বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, এর থেকে বাঁচানোর উপায় কি, সবকিছুই এই আজকের একটা ভিডিওটাতে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো বৃষ্টির সময় আমরা যারা ছেড়ে দেশি মুরগি পালন করি তাদের কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যায় বেশি, কারণ বৃষ্টির পানিতে যখন ভিজে তখন কিন্তু এদের ঠান্ডা লাগে। আর মুরগি রোগ আক্রান্ত হওয়ার মেন কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ঠান্ডা। তো ঠান্ডা থেকেই অসুস্থতা, যখন ঠান্ডা লাগে তখন দেখবেন চুনা পায়খানা করবে এবং ঝিম ধরে থাকবে, পাখা ঝুলে যাবে, খাবার কম খাবে, গায়ে জ্বর আসবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে এক ঠান্ডা থেকে। তো বৃষ্টির পানি যখন গায়ে লাগে তখন কিন্তু ঠান্ডা লাগে। আবার অনেক সময় আছে যে যারা ধরে পালন করেন আবদ্ধ অবস্থাতে, ওই সময়েও কিন্তু মুরগির বাচ্চা অসুস্থ হয় ওনাদেরও, কারণ বৃষ্টির সময় ওয়েদারটা কিন্তু কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি এরকম থাকে। এই বর্ষার পানিতে এরকম থাকার কারণের জন্য কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায়। হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরম, এতেই ঠান্ডা লাগে মুরগির। অতিরিক্ত শীতে যেমন মুরগি অসুস্থ হয়, ঠিক অতিরিক্ত গরমেও ঠিক অসুস্থ হয়, ঠিক তেমনই অতিরিক্ত বৃষ্টিতেও কিন্তু সেমভাবেই অসুস্থ হয়। তো সবসময়ের জন্য চেষ্টা করবেন বৃষ্টির সময় মুরগিগুলাকে না ছাড়তে আর মুরগিগুলা আবদ্ধ অবস্থায় রাখতে। তো এই সময়ে যে কাজটা করবেন মুরগির বাচ্চাগুলাকে, আমি আমার খামারে সবসময়ের জন্য কিন্তু এই একটা ওষুধ ইউজ করি, অ্যামোক্সিসিলিন সিভেট। তো এটা একমি কোম্পানির ওষুধ। আজকে এটা আমি পুরাপুরিভাবে দেখানোর কারণ হচ্ছে এটাই, অনেক ভাইয়া পুরা প্রশ্ন করেন যে আপু এটা কোন গ্রুপের ওষুধ, বা এই ওষুধটা আমরা পাচ্ছি না, বা দাম কত। তো এটা বাজার মূল্য অনুযায়ী বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের হতে পারে, তো তবুও এটার কিন্তু বডি রেট কিন্তু গায়ে দেওয়া থাকে, ওষুধটার বডি রেটটা দেওয়া থাকে। তো এইখানে বডি রেট এই যে দেওয়া আছে 35 টাকা। তো কোনো দোকানদার আছে 35 টাকায় বডি রেট নিয়ে থাকেন, আবার রেট অনুযায়ী টাকা নিয়ে থাকেন, আবার কোনো দোকানদার আছে 5 টাকা কম নিয়ে থাকেন, আবার কোনো দোকানদার আছে যে 40 টাকাও নিয়ে থাকেন। কারণ যখন ওষুধ কম পাওয়া যায়, অর্থাৎ এটা মাঝে কিন্তু মার্কেটে ছিল না, তো তখন কিন্তু এই ওষুধগুলো 40 টাকা রেটেও কিন্তু বিক্রি করছে, যেগুলো স্যাম্পল সেই ওষুধগুলো বিক্রি করছিল। তো অবশ্যই ওষুধটা দেখার আগে কিন্তু আপনি নেওয়ার আগে দেখে নেবেন যে ওষুধটা স্যাম্পল নাকি। তো এই যে ওষুধটা, এটা হচ্ছে যে আপনার একমি কোম্পানির। আর এই অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা এত একটা কার্যকারী ওষুধ, এটা যদি আপনার খামারে ইউজ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওষুধটা কতটা কার্যকারী। তো এই ওষুধটার আপনার হচ্ছে যে দেওয়ার নিয়মটা, সেটা হচ্ছে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিবেন। এটা ছোট মুরগির বাচ্চা, বড় মুরগি, হাঁস, কবুতর, সব পশু পাখিগুলাকেই, অর্থাৎ সমস্ত রকম হাঁস মুরগিকেই আপনারা দিতে পারবেন। রাজা হাঁস, চীনা হাঁস, দেশি হাঁস, মুরগি সমস্ত কিছু দিতে পারবেন। তো এটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিবেন। অনেকেই বলেন যে আপু ওষুধটার একটা ছবি দেন। তো আসলে ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ওষুধের ছবি কিন্তু আলাদা করে আমার মনে হয় না যে দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ ভিডিওটার মধ্যে কিন্তু আমি যে শুধু ওষুধের নাম বলি ঠিক তা না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু প্যাকেটটাও দিয়ে দিই। তবে হ্যাঁ, এইখানে অনেক আপু আবার বলছেন যে অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা গেটআপটা এরকম কেন। তো আসলে এটা হচ্ছে নতুন, আবার কোম্পানি থেকে এটা নতুন আর কি এই ওষুধটা ইয়ে করছে যে এটার গায়ে অ্যামোক্সিসিলিন সিভেট, এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা গায়ে লেখা থাকবে। তো এই কারণের জন্য এটা আবার করছে, কিন্তু এটা দেখে অনেকে মনে করছেন যে হয়তো বা ওষুধটা ডুপ্লিকেট বা এটা সেটা। আসলে ঠিক তা না, ওষুধটা কিন্তু সেমই আছে। আর এই যে এর ভেতরে একটা কিন্তু প্যাকেট থাকে, এটার ভেতরে আমি কিন্তু ওষুধটা কেটে নিয়েছি, যেহেতু এখন বৃষ্টির সময় আজকে আমি এটা দিব দেখে কেটে নিয়েছি। তো এই যে দেখেন, এটা আগের যে গেটআপটা ছিল সেটা হচ্ছে এইটা, ভেতরের ওষুধটা ঠিকই আছে, কিন্তু শুধুমাত্র এইটার আপনার চেঞ্জ করছে অ্যান্টিবায়োটিকটা লেখার কারণের জন্য গেটআপটা চেঞ্জ করছে। তাছাড়া ওষুধ ডুপ্লিকেট নয়, ওষুধ অরিজিনালি। তো আপনারা সবসময়ের জন্য এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, বৃষ্টির সময় এই ওষুধটা দিলে আপনার মুরগির বাচ্চা ঝিম ধরে থাকবে না, চুনা পায়খানা করবে না, ঠান্ডা যদি লেগে থাকে সেই ঠান্ডা থেকেও কিন্তু রক্ষা পাবে। আর এটা এই ওষুধটা এত সুন্দর একটা ওষুধ, মানে আমি আমার খামারে সবসময়ের জন্য ইউজ করি, আর কম বেশি কিন্তু আমি এই ওষুধটা ইউজ করে অনেক সফলতা পেয়েছি। এই ওষুধটা প্লাস মাইক্রোনিট,
এই দুইটা ওষুধই আমি বেশিরভাগ দিয়ে থাকি। তো এই যে ওষুধটা, এটা আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা তো মুরগি ছেড়ে পালন করি, তাহলে সেক্ষেত্রে পানি দিলে হয়তো বা ওষুধটা খাবে না, পানি খাবে না, কারণ ছেড়ে দেওয়া মুরগি কিন্তু এদিক ওদিক থেকে পানি খায়, যার কারণের জন্য কিন্তু ওই মুরগির পানি খাওয়ানো সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা ভাত অথবা খুদ অথবা চাউল এটার সাথে কিন্তু 1 গ্রাম ওষুধ আপনারা দিতে পারেন, যদি মুরগির পরিমাণ বেশি হয়। আর যদি কম হয় তাহলে ওষুধটা একটু কম বেশ করে নেবেন, আর পানির সাথে দিলে 1 গ্রামই দিবেন। তো আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই ওষুধটা দিলে। আর এছাড়া যে আপু বলছিলেন যে আপু আমার মুরগির বাচ্চা ছেড়ে দেওয়ার পর মুরগির বাচ্চাগুলোকে আমি সুস্থ রাখতে পারি না, ভালো রাখতে পারি না, তো সেই আপুর উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনার 1 মাস বয়সী মুরগির বাচ্চার কথা যেহেতু বলছেন, অবশ্যই আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে যে ভ্যাকসিনের যে কোর্সটা আছে, অর্থাৎ আপনার রানীক্ষেতের যে ভ্যাকসিনটা, এই রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। রানীক্ষেতের ভ্যাকসিনটা 1 থেকে 5 দিন, অর্থাৎ 5 থেকে 7 দিন বয়সের মধ্যে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করেন। 5 থেকে 7 দিন, আমি আবারও বলছি 5 থেকে 7 দিনের মধ্যে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। এবং যখন মুরগির বাচ্চার বয়স হবে আপনার 21 দিন, তখন বুস্টার ডোজটা কমপ্লিট করাবেন, সেম মেডিসিনটাই অর্থাৎ সেম ভ্যাকসিনটাই আবার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, অনেকে বলে থাকেন যে আপু ভ্যাকসিনটা কোথায় পাবো? তো ভ্যাকসিনটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে পশু অধিদপ্তরেই মিলে, কারণ পশু হসপিটালে কিন্তু এই ভ্যাকসিনগুলো পাওয়া যায়। আর যদি আপনারা না পান তাহলে দেখা যাচ্ছে যে বড় কোনো ফার্মেসিতে যোগাযোগ করে দেখতে পারেন আপনার নিকটস্থ ফার্মেসিতে পাওয়া যায় কিনা। তবে আর যদি সেক্ষেত্রেও যদি আপনারা না পান তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যামক্সিসিলিন সিবেট ওষুধটা, এটা আপনারা যখন বাচ্চার বয়স, যখন বাচ্চা ফুটে বের হয় তখন কিন্তু সর্বপ্রথম আপনারা বাচ্চাকে লেবু এবং চিনির পানি দিবেন 24 ঘন্টা পর। মুরগির বাচ্চা ফুটে বের হয় 24 ঘন্টা পর কিন্তু আপনারা বের করার চেষ্টা করবেন। আচ্ছা, মুরগির বাচ্চা 24 ঘন্টা পর বের করার পর যে খাবারটা দিবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানিটা দিবেন। আর যদি মনে করেন যে না লেবু চিনির পানি দিব না, লাইসোবিটটা ইউজ করবো ব্রুডিং ক্ষেত্রে, তাহলে আপনারা করতে পারেন। আচ্ছা, মুরগির বাচ্চার অসুস্থ হওয়ার পিছনে আরও একটা কারণ থাকে, যে আপু বলছিলেন যে 1 মাসের মধ্যে অসুস্থ হয়ে যায়, সেই আপুকে বলছি। তো আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে সঠিক মাত্রার তাপ। যদি মা মুরগিতে পালন করেন তাহলে আলাদা করে আর ব্রুডিংয়ের প্রয়োজন নেই, আর যদি এমনিতে মা ছাড়া পালন করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা ঠিক রাখতে হবে, অর্থাৎ আপনাকে বাচ্চাগুলোকে ব্রুডিং করাতে হবে। শীতে হলে একটু বেশি ব্রুডিং করা লাগে, আর গরমের দিনে অত বেশি প্রয়োজন পড়ে না, হালকা হলেই হয়। তো এই যে এইখানে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে দেখেন আমার কিন্তু কয়েক ধরনের মুরগির বাচ্চা আছে। তো বাচ্চাগুলো কিন্তু বৃষ্টিতে ভিজেছিল। আর এই যে বড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা হয়তো বা দেখেছেন যে আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু বাঁচানো কষ্টকর হয়ে গেছিল, কারণ বৃষ্টিতে ভেজা এরা এমন পরিস্থিতি হয়েছিল যে এদেরকে বাঁচানো সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, উপর আল্লাহর রহমতে এদেরকে আগুনে গায়ে কাপড় দিয়ে ওম করে সেকে কিন্তু তারপরে বাচ্চাগুলার এই পর্যন্ত আসছে। তো এখন আমার কাছে কথা হচ্ছে যে আপনারা সবাই চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে এই বর্ষার সময়ে একটু আবদ্ধ অবস্থাতে রাখার জন্য, এবং খাদ্য হিসাবে জিরো যে স্ট্যাটাস ফিডটা আছে সেটা এবং খুদটা দুইটাই একসাথে মিক্সার করে খাবার হিসাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাচ্চার গ্রোথটা ভালো আসবে। পাশাপাশি অ্যামক্সিসিলিন সিবেট ওষুধটা আপনারা অসুস্থ বা সুস্থ দুইটা অবস্থাতেই ইউজ করতে পারেন। অসুস্থ হলে অ্যামক্সিসিলিন সিবেট ওষুধটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে পরপর আপনারা দিবেন হচ্ছে 5 দিন আপনারা 5 দিন দিবেন। আর যদি সুস্থ অবস্থাতে কোর্সটা করাতে চান প্রতি মাসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধটা দিবেন মাত্র 3 দিন। প্রতি মাসে 3 দিন যদি নিয়ম করে এই ওষুধটা খাওয়ান, আল্লাহর রহমতে আমি এতটুকু বলতে পারি যে মুরগির বাচ্চা আর কখনোই অসুস্থ হবে না। কারণ আমার খামারের মুরগির বাচ্চাগুলোকে আমি এটাই দিয়ে থাকি। যদি কখনো অবহেলা করে থাকি বা ওষুধটা দেখা যাচ্ছে ঘরে নাই বা দোকানে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমার মুরগির বাচ্চাগুলো একটু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এইভাবে আপনারা যত্ন করতে থাকেন, আল্লাহর রহমতে হয়তো বা বাচ্চাগুলো ভালো থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।